হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো কালকি 2898 এডি প্রভাসের আপকামিং সিনেমা। তো এই সিনেমার যে অ্যানিমে ভার্সানটা ছাড়া হবে যেটার নাম প্রেলুড বলে, তো সেই অ্যানিমে ভার্সানটার প্রথম এপিসোডটা যেটার নাম হলো বুজ্জিয়ান ভাইরাবা, সেটি আসতে চলেছে 31 তারিখ। মে মাসের 31 তারিখ এটি আসতে চলেছে। এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে মেকার্সরা যে 31 তারিখ এর প্রথম এপিসোডটা আমরা দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, অ্যানিমেশনটা বেশ ভালো লাগছে, একটু অ্যাকশন দেখতে পেলাম, গ্লিমস একটা ছাড়া হয়েছে ছোট্ট মতো। দেখা যাক সেই অ্যানিমেশনটা কীরকম হয়। 31 তারিখের প্রথম অ্যানিমে ভার্সানটা আসছে। আজকে পরবর্তী আপডেটটা হচ্ছে বাংলাদেশ থেকে। তো শাকিব খানের একটি সিনেমা রিলিজ হয়েছিল ঈদের সময়, যেটার নাম হলো রাজকুমার। সেই সিনেমাটি এবার ফাইনালি ওটিটিতে আসতে চলেছে। 13ই জুন এটা বঙ্গ ওটিটি যে আছে, ঠিক আছে, তাতে আসতে চলেছে। তো রাজকুমার যারা যারা দেখেননি, ঠিক আছে, আমিও দেখিনি, ঠিক আছে, কারণ আমাদের এখানে তো রিলিজ হয়নি। তো 13ই জুন এই সিনেমাটি ওটিটিতে বঙ্গ ওটিটিতে আসতে চলেছে, যারা দেখেননি দেখতে পারেন। ব্যাপারটা আবার শাকিব খানকে নিয়েই। তো তার আপকামিং একটি সিনেমা যেটার নাম হলো দরদ, যাতে আমরা সোনাল চৌহানকে দেখতে পেতে চলেছি বলিউড থেকে। তো সেই সিনেমার টিজার আসতে পারে 2 তারিখ। এরকমই আপডেট উঠে আসছে যে 2 তারিখ। আমি বলেছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে, লেটেস্ট আপডেট ভিডিওতে বলেছিলাম যে 2 তারিখ দরদের একটা কিছু আসতে পারে। তো শোনা যাচ্ছে এখন যে টিজার আসতে চলেছে 2 তারিখ দরদ সিনেমা। দেখা যাক সেটা কী হয়। এবং অলরেডি আজকে দরদের একটা কিছু প্রমোশনাল কন্টেন্ট আসবে, এবং তার সাথে সাথে আজকে তুফানের প্রথম গানটা আসতে চলেছে, উড়াধুরা লাগে। তো দেখা যাক, শাকিব খানের ব্যাক টু ব্যাক, যেহেতু তার 25 বছর পূর্ণ হয়েছে, তাই জন্য ব্যাক টু ব্যাক আপডেট আসছে। তো 2 তারিখ টিজার আসছে এবং আজকে তুফানের গান আসছে। তো দেখা যাক এইগুলো কেমন হয়। আজকে পরের ব্যাপারটা সাউথ থেকে। তো চিয়ান বিক্রমের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা যেটা হলো নাম হলো থাঙ্গালার। তো এই সিনেমাটি জুন মাসে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু জুন মাসে মানে এই সিনেমাটিতে অ্যাকচুয়ালি রিলিজ হওয়ার কথা ছিল আমাদের অনেক আগে, ঠিক আছে, মার্চে এপ্রিলের দিক করে। তো ইলেকশনের কারণে এই সিনেমাটি অনেকবার পিছিয়ে যায়, কিছু কাজের মানে ভিএফএক্সের কাজের জন্য, তারপর ওদের পোস্ট প্রোডাকশানে কিছু প্রবলেম হয়েছিল, তাই জন্য অনেকবার পিছিয়েছে, তারপরে ইলেকশনের জন্য পিছিয়েছে। তো ফাইনালি এই সিনেমাটি আবার পেছোতে চলেছে। যেহেতু জুন মাসে কালকির সিনেমা আছে, ধানুষের রায়ান আছে, ঠিক আছে, তাই জন্য এই সিনেমাটি মেকার্সরা প্ল্যান করেছে যে জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের শুরু থেকে এই সিনেমাটি রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক সেটা কী হয়। এবং থাঙ্গালেন যেটা একটা খুবই মানে তার ট্রেলারটা খুবই একটা দারুণ হাইপ জেনারেট করেছিল। দেখা যাক সেটা সিনেমা হলে আসলে কীরকমভাবে মানুষ দেখে, এবং ফাইনালি এর থিয়েটার রিলিজ ডেটটা কবে লক হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে হলিউড থেকে। তো মোয়ানা যে সিনেমাটি একটি অ্যানিমেশন সিনেমা ছিল, তো সেই সিনেমা লাইভ অ্যাকশন সিনেমা হতে চলেছে, আমরা সকলেই জানি, যাতে আমরা ডুয়ানি জনসনকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি শুটিং চালু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে, এবং এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে 2026 সালে জুলাই মাসে। 2026 জুলাই মাসে এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। দেখা যায় মোয়ানা লাইভ অ্যাকশন সিনেমাটি কেমন হয়। আজকে পরের আপডেট হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে ফাহাদ ফাসিলকে নিয়ে। তো ধুমাম বলে একটি সিনেমা রিলিজ করা হয়েছিল আগের বছর, ঠিক আছে। তো যেই সিনেমাটি মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা রেসপন্স পেয়েছিল, খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। তো সেই সিনেমাটি এবার হোমবালে ফিল্মসের ইউটিউব চ্যানেলে তারা প্রিমিয়ার করতে চলেছে 31 তারিখ। যেহেতু সেই দিন মানে এই তামাক দিবস, ঠিক আছে, আন্তর্জাতিক তামাক দিবস, সেই জন্য তারা 31 তারিখ এই সিনেমাটি প্রিমিয়ার করতে চলেছে তার হোমবালে ফিল্মসের ইউটিউব চ্যানেলে। তো দেখা যাক, এই সিনেমাটি আমি দেখিনি এখনও, এই সিনেমাটি দেখার আমার খুবই ইচ্ছে ছিল। সিনেমাটি ফাইনালি আমি 31 তারিখ দেখবো, দেখে অবশ্যই রিভিউ দেবো যে আমার কেমন লেগেছে। এরপরের ব্যাপারটা সাউথ থেকেই। তো ধ্রুবা সার্জার একটি ফিল্ম আসতে চলেছিল যেটার নাম হলো মার্টিন। এই সিনেমাটি অনেক আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপরে এই সিনেমাটির মানে অনেক দিন থেকে আপডেট কোনো আসেনি। তো ফাইনালি এখন শোনা যাচ্ছে এই সিনেমাটি রিলিজ হতে চলেছে 11ই অক্টোবর। 11ই অক্টোবর এই সিনেমাটি রিলিজ হতে চলেছে। তো এর যখন গ্লিমসটা এসেছিল খুবই একটা ভালো হাইপ জেনারেট করেছিল, বেশ একটা ভালো লুক অ্যান্ড ফিল, একটা অ্যাকশন প্যাক একটা গ্লিমস বেরিয়েছিল। তো তারপর থেকে এই সিনেমাটি সেরকমভাবে কোনো আপডেট আসেনি। তো ফাইনালি এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটি 11 তারিখ, অক্টোবর মাসের 11 তারিখ আসতে চলেছে। দেখা যাক এই সিনেমার টিজার টিলার আমরা কবে দেখতে পাই। পরের আপডেট হচ্ছে বলিউড থেকে। তো ধর্মা প্রোডাকশন এবং জিও স্টুডিও মিলে ধাড়াক যে সিনেমাটি এসেছিলো, যাতে আমরা জাহ্নবী কাপুর এবং একে দেখতে পেয়েছিলাম, ওর নামটা আমি ভুলে যাচ্ছি। তো সেই সিনেমার সিকুয়াল আসতে চলেছে, যাতে আমরা দেখতে পেতে চলেছি তৃপ্তি ডিমরি এবং সিদ্ধার্থ চতুর্বেদীকে। সিদ্ধার্থ চতুর্বেদী আপনারা সকলেই জানেন, বান্টি আর বাবলির যে নতুন করে সিনেমাটি সে আছে, তারপরে গালি বয় ছিল। তো সেই সিদ্ধার্থ চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি এরা দুজনে একসাথে কোলাবরেট করছে এই সিনেমাটির জন্য। ধাড়াক 2 এটা মুক্তি পেতে চলেছে নভেম্বর মাসে। এই বছরই নভেম্বর মাসে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি, নভেম্বরের 22 তারিখ। এবং এটাকে প্রডিউস করেছে জিও স্টুডিও, ধর্মা প্রোডাকশন। দেখা যাক ধাড়াক যেরকম সিনেমা ছিল বা এর অরিজিনাল যে সিনেমাটি স্যার সেটা যেরকম লেভেলের সিনেমা ছিল, সেই লেভেলটাকে ম্যাচ করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। পরের আপডেট হচ্ছে বলিউড থেকে অজয় দেবগনকে নিয়ে। তো মিশন মঙ্গল যে সিনেমাটি অক্ষয় কুমারের, সেই সিনেমার যে ডিরেক্টর জগন শক্তি, তার সাথে একটি
স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে অজয় দেবগনের। ইয়েস, অজয় দেবগনকে নিয়ে এসে কাজ করতে চায়, তার জন্য একটা স্ক্রিপ্টের উপর তাদের কথাবার্তা চলছে। তো যদি অজয় দেবগনের স্ক্রিপ্টটা পছন্দ হয় তাহলে হয়তো এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি নেক্সট, এবং এই সিনেমাটি হয়তো পরের বছর প্রথমের দিক থেকে শুটিং চালু হয়ে যাবে। তো দেখা যাক ফাইনালি পুরোপুরি স্ক্রিপ্টটা লক হয় কবে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কি আদৌ আসে নাকি এটাই দেখার বিষয়। তো জগন শক্তির সাথে অজয় দেবগনের একটা স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে, দেখা যাক সেটা ফাইনালি কতদূর এগোয়। পরের আপডেটটা সাউথ থেকে, তো শিবা কার্তিকের আপকামিং সিনেমা আমারান, তো সেই সিনেমা শুটিং তো কমপ্লিট আমি বলেইছিলাম। তো এই সিনেমার শোনা যাচ্ছে রিলিজ ডেটের ঘোষণা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। ইয়েস, এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তো দেখা যাক এটা কতদূর কী হয় এবং এই রিলিজ ডেটটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে, খুবই শিগগিরই আসার কথা হচ্ছে। দেখা যাক সেটা কবে কী হয়। আজকে পরের আপডেটটা হলিউড থেকে মিশন ইম্পসিবল 8কে নিয়ে। ইয়েস, তো এর পার্ট 1টা তো আগের বছরই বেরিয়েছিল, আমরা দেখেছিলাম ডেড রেকর্ডিং। তো এর পার্ট 2টা আসতে চলেছে, এবং শোনা যাচ্ছে এই সিনেমাতে একটা আন্ডার ওয়াটার শট থাকবে, যেই শটটার মানে শুটিংটার পেছনে খরচা হতে চলেছে 300 কোটি টাকা। ইয়েস, 300 কোটি টাকা শুধু ওই শটটার পেছনে খরচা হতে চলেছে, এবং এটা একটা সাবমেরিন তৈরি করা হবে। ঠিক আছে, যেই সাবমেরিনটা তৈরি করতে এত খরচা, এবং সেইখানে সেট তৈরি করার জন্য সেইভাবে তাই জন্য এত টাকা খরচা হচ্ছে, এবং একটা শুটিংয়ের জন্য আন্ডার ওয়াটার শটের জন্য 300 কোটি টাকা খরচা করছে। এবং টম ক্রুজের সিনেমায় এইসব নতুন কিছুই নয়। ঠিক আছে, সে যেরকম লেভেলের কাজ করে থাকে কিছু কিছু, এইটা আমরা দেখেছিলাম ডেড রেকর্ডিংয়ে যে সে একটা নিজের স্টান্ট করেছিল, ওই যেটা ওপর থেকে বাইক পড়ে, সেটা নিয়ে প্রচুর ভাইরাল হয়ে গেছিলো। তো দেখা যাক এবার এই আন্ডারওয়ার্ল্ড শটটা কতটা কি ভাইরাল হয় এবং কীরকমভাবে তারা শ্যুট করে, এটা দেখার বিষয়। তো মিশন ইম্পসিবল 8-এর জন্য একটা শটের জন্য 300 কোটি টাকা খরচা করছে মেকার্সরা। দেখা যাক সেটা স্ক্রিনে কতটা ফুটে ওঠে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে ইন্ডিয়ান 2কে নিয়ে। ইয়েস, তো আপকামিং সিনেমা ইন্ডিয়ান 2 কামাল হাসানের। তো এই সিনেমাটি রিলিজের আগে একটি মানে এর যে প্রথম ভার্সানটা ইন্ডিয়ান, সেটাকে মেকার্সরা থিয়েটারে রিলিজ করার প্ল্যান করছে। ইয়েস, সেটাই প্ল্যান করছে। তো এবার দেখা যায় যারা যারা ইন্ডিয়ান দেখেনি তারা দেখলে আরও ইন্ডিয়ান 2টাকে আরও বেটারভাবে কানেক্ট করতে পারবে। ইন্ডিয়ান একটা খুবই সুন্দর সিনেমা, আপনারা অবশ্যই দেখবেন। এবং পরের আপডেটটাও ইন্ডিয়ান 2 থেকেই। তো এর একটি সেকেন্ড গান আসতে চলেছে 29 তারিখ। ইয়েস, এটা একটা রোমান্টিক গান হতে পারে। আমরা দেখতে পাচ্ছি রাকুল প্রীত সিং এবং সিদ্ধার্থ যে সাউথের, তো তাকে দেখতে পাচ্ছি। তো এই গানটা আসতে চলেছে 29 তারিখ। দেখা যাক গানটি কীরকম হয়। প্রথম গানটা বেশ ভালো লেগেছিলো আমার অনির্বাণের, দেখা যাক দ্বিতীয় গানটি কীরকম হয়। 29 তারিখ মানে কালকে এই গানটি আসতে চলেছে। পরের আবার অনন্যা পান্ডেকে নিয়ে। তো অ্যামাজন প্রাইমে তার একটা সিনেমা আসতে চলেছে কল মি বে। তো এই সিনেমাটি 6 সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে আসতে চলেছে। ইয়েস, 6 তারিখ এর অ্যামাজন প্রাইমে আমরা দেখতে পাবো এই সিনেমাটিকে। দেখা যাক এবার এই সিনেমাটি কীরকম ধরনের হয় এবং কোন জনরার হয়, এবং এর টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আর যে লাস্ট আপডেট হচ্ছে কালকে 2898 এই সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমার যে প্রোডাকশন ডিজাইনার, সে এর আগে তুম্বাডের মতো সিনেমায় কাজ করেছে। ইয়েস, তুম্বাডে আমরা জানি তুম্বাড একটা কোন লেভেলের সিনেমা, তার প্রোডাকশন ডিজাইন, তার মেকিং, তার ভিজুয়াল কীরকম ছিল। তো তার যে প্রোডাকশন ডিজাইনার, ঠিক আছে, মানে সে যেভাবে সিনেমাটাকে করেছিল, সেই ঠিক একই মানে প্রোডাকশন ডিজাইনার নিতিন জিহানি, সে কাজ করতে চলেছে কালকে 2898 ইয়েস এই সিনেমাতে। সেই কাজ করছে প্রোডাকশন ডিজাইনার হিসাবে। তবে দেখা যাক সেটা কতটা মানে ফুটে ওঠে স্ক্রিনে, এবং তার যেরকম কাজ মানে তুম্বাডে আমরা দেখেছি, তো সেটা কি এখানে ম্যাচ করতে পারে এবং তার থেকে কতটা লেভেল ওপরে করতে পারে, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। তো সে এখন কালকে 2898 কাজ করছে তুম্বাডের পরে। দেখা যাক সেটা স্ক্রিনে কতটা ফুটে ওঠে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটাতে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।